তো গাইস আপনাদের জন্য আবারও নিউ ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি হচ্ছে যে চন্দ্রদেঙ্গের ভিউ দেখাবো আপনাদের জন্য। যাইতে যেতে দেখতেছেন এত সুন্দর ভিউ, সারলে নাকি পুরো তার দাঁড়াপাড়া ব্রিজটা পার হয়ে দাঁড়াপাড়া গ্রামের প্রায় কাছাকাছি। দাঁড়াপাড়ার সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, রাস্তার ভিউটা অত্যন্ত অনেক চমৎকার, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো যারা যারা বাড়িতে বসে থাকেন কিন্তু ঘোরাঘুরি করে না, দেখতে পারতেছেন বাড়িতে বসলে কিন্তু বাইরের প্রকৃতি উপভোগ পাবেন না। তো দেখতে পারতেছেন সামনে পাঁচগাঁও ব্রিজটার উপরে আমরা এখন উঠবো। উঠার পরে দেখতে পারতেছেন সামনে যে পাহাড়গুলো দেখা যাইতেছে, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু সামনে যে পাঁচগাঁও গ্রামের যে পাহাড়গুলা অত্যন্ত সুন্দর লাগতেছে। তো আসলে বাংলাদেশ যে এত সুন্দর, এত প্রকৃতি মানে প্রাকৃতিক সুন্দর, আপনারা ঘুরলে বুঝতে পারবেন, না ঘুরলে কিন্তু বুঝতে পারবেন না। তো যেতে যেতে পাঁচগাঁও বাজার পার হওয়ার পরে চন্দ্রডেঙ্গার প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতে পারতেছেন যে ভিউ, সামনে যে চন্দ্রডেঙ্গা পাহাড়গুলো দেখা যাইতেছে, অত্যন্ত চমৎকার ছিল রাস্তার যে ভিউটা। তো চলে আসলাম চন্দ্রডেঙ্গা। এখানে নাকি আগে কোনো কিছু ছিল না, এখন এখানে অবস্থিত হয়ে গেছে দোকান ইত্যাদি অনেক কিছুই। তো দেখতে পারতেছেন চন্দ্রডেঙ্গার ভিউ সালে নাকি পড়ে আসলে নাকি। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য ব্লগ ধারণ করতে পারি। এবং এই সুন্দর যে ভিউটা সবাই উপভোগ করবেন। সময় পেলে সবাই টাকা পয়সা তো কামায়েন, সময় পেলে একটু সময় নিয়ে একটু এখানে ঘুরতে আসবেন। ঘোরার জন্য সবাইকে আমন্ত্রণ। এখানে আসার পরে আসলে আমার মনটা ভরে গেছে। দেখতে পারতেছেন আমি কিন্তু হাসি খুশি একটা ছেলে। তো আমি বলতেছি যে এখানে ভিউটা আসলে অনেক সুন্দর ছিল। তো এখানে যে পিছনে যে ভিউ দেখতে পাচ্ছেন চন্দ্রডেঙ্গা গ্রাম, এখানে সবাই ঘুরতে আসবেন। চন্দ্রডেঙ্গা গ্রাম কিন্তু আসলে অনেক দেখতে সুন্দর। তো আমার ব্লগটি যারা যারা দেখতেছেন সবাই যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, যেন আমার সুন্দর সুন্দর ব্লগ দিতে পারে, আমাকে উৎসাহিত করবে।